পরে সোহেল দাস কয়েক হাজার নেতা কর্মী নিয়ে হাসিনার দরবারে গিয়ে হাজিরা দিয়েছিলেন আর বলেছিলেন, আম্মাজান আপনি ডাক দিলে আমি সোহেল দাস রেডি, আমি প্রস্তুত আছি আওয়ামী লীগের দায়িত্ব নেওয়ার জন্য। আমি সোহেল দাসকে প্রশ্ন করি, 2022 সালে আওয়ামী লীগ কি ফেরেশতা ছিল? তুলসী পাতা ছিল? ওই সময় আপনি আওয়ামী লীগের দায়িত্ব নেওয়ার জন্য প্রস্তুত ছিলেন, আর এখন আপনি আওয়ামী লীগের বিরুদ্ধে বড় লেকচার দিচ্ছেন। এটা স্রেফ ধোঁকাবাজি, প্রতারণা, জনগণকে ধোঁকা দেওয়া হচ্ছে। আরেকটি প্রশ্ন করবেন সোহেল দাসকে, তার বোন শিবির হোসেন রিমি, সে খুনি হাসিনার আঁচল ধরে বিনা ভোটে এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে। সোহেল দাস একদিনের জন্য প্রতিবাদ করেন নাই, বরং এই সোহেল দাস তার বোনের জন্য ওই ভোট চেয়েছে, জনসভায় বক্তব্য দিয়েছে, তখন বলে নাই হাসিনার এই অবৈধ পার্লামেন্টে আমার বোন যেতে পারে না, এই বক্তব্য দেয় নাই। সুতরাং এই সোহেল দাস, শিবির হোসেন রিমি সহ এদের থেকে সাবধান থাকতে হবে বন্ধুগণ, সতর্ক থাকতে হবে। আওয়ামী লীগকে আগামীতে এই বাংলার মাটিতে আমরা দেখতে চাই না। যে কোনো ফরম্যাটে, যে কোনো কায়দায় এই আওয়ামী লীগকে বাংলাদেশে কেউ পুনর্জন্ম দেওয়ার চেষ্টা করলে তাদের বীজদার ভেঙে দেওয়া হবে। আরেকটি বিষয়, আজকে আওয়ামী পাড়ায় আনন্দে উল্লাসে তারা মেতে উঠেছে। কেন? হাসিনার নিয়োগপ্রাপ্ত ক্যান্ডিডেট মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হয়েছেন। এটা নাকি হাসিনা প্রার্থী দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। আনন্দে আত্মহারা ছাত্রলীগ যুবলীগের ক্যাডাররা আনন্দে মিষ্টি বিতরণ করছে যে আমাদের দাদা ভাই আমেরিকার প্রেসিডেন্ট, এবার আমাদের আম্মাজানকে কে ঠেকায়। কিন্তু হাসিনার দোসররা জানে না, ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট ঘোষণার সাথে সাথে ইউনূস সাহেবকে বলেছে আমি আপনার সাথে কাজ করতে প্রস্তুত। আর এর সাথে সাথে পুলিশ হাসিনার অন্যতম দোসর আমির হোসেন আমুকে ধানমন্ডির গর্ত থেকে গ্রেফতার করেছে কিছুক্ষণ আগে। সুতরাং আনন্দের ঢেকুর গিলবেন না, এত সোজা নয়। ডোনাল্ড ট্রাম্পকে ওখানে যেই চেয়ারে বসুক সেই ইউনূসের সাথে কাজ করবে, সেই ইউনূসের সাথে পাশে থাকবে, তার পক্ষে থাকবে। ওই খুনি হাসিনা, গণহত্যাকারী, এরকম ফ্যাসিস্ট কোন নারীকে আমেরিকার প্রেসিডেন্ট সাপোর্ট দেবে না। ছাত্রলীগ যুবলীগের ক্যাডার বাহিনী আনন্দে আত্মহারা হওয়ার কোনো কারণ নেই, বরং পা ধরে মাপ চান, তওবা করেন। জনগণ যদি তওবা কবুল করে, মাফ করে, তাহলে কিছু একটা ভবিষ্যতে হলেও হতে পারে। আর জনগণ যদি মাফ না করে, আপনাদের ক্ষমা নেই, এই বাংলার মাটিতে আপনাদের কোনো জায়গা নেই বন্ধুগণ। এখানেই শেষ করছি। এই পাসপোর্টের ডিজি এবং এই ঘটনার সাথে জড়িত প্রত্যেককে আগামী 24 ঘন্টার মধ্যে গ্রেফতার করতে হবে। কর্মীদের যারা গণহত্যায় অভিযুক্ত তাদেরকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না, এটা হলো প্রশ্ন। খুঁজে পাওয়া যাচ্ছে না, গ্রেফতার করা হচ্ছে না। আবার প্রশ্ন হলো যে পুলিশ, র্যাব, সেনাবাহিনী আওয়ামী লীগের গণহত্যায় অভিযুক্ত নেতা কর্মীদের খুঁজে পাচ্ছে না, কিন্তু পাসপোর্টের ডিজি নুরুল আনোয়ার এবং পাসপোর্টের এডিজি সেলিনা বানু সহ আওয়ামী লীগের দোসররা ঠিকই শিরিন শারমিনকে, তার হাজবেন্ডকে খুঁজে পাচ্ছে। খুঁজে বাড়িতে কম্পিউটার নিয়ে যায়, ফিঙ্গারপ্রিন্ট নিছে, চোখে আইরিশের ছবি নিয়ে আসছে। খুঁজে নাকি পাওয়া যাচ্ছে না। আজকে জিজ্ঞাসা করছি, আপনারা কি আদৌ আওয়ামী দোসরদেরকে গ্রেফতার করার কোন পলিসি হাতে নিয়েছেন? জিজ্ঞাসা করছি, আপনাদের নীতির মধ্যে এমন কোন সিদ্ধান্ত ছিল যে নীতিতে আপনারা আওয়ামী দোসরগুলোর বিচার করতে চান? তাহলে 625 জন আওয়ামী লীগ নেতাকে ছেড়ে দিল কে? ছেড়ে দিল? কারা কারা সহযোগিতা করলো ভারতে পালানোর জন্য? এখানে কুমিল্লা সীমান্ত ব্যবহার করে আমাদের একটি বিশেষ বাহিনী, সরকারের বাহিনী আওয়ামী দোসরদেরকে ভারতে যাওয়ার জন্য স্পেশাল গেটওয়ে দিয়েছে। এগুলো আমাদের মুখে মুখে রটে গেছে, কারণ ওই আওয়ামী লীগ নেতাগুলো ওখানে রয়ে গেছে। আর একটা ইনফরমেশন আসছে, ভারত থেকে বিপুল পরিমাণ পাসপোর্ট ইস্যু হচ্ছে।
আমার জিজ্ঞাসা, আপনাদের রাজনৈতিক উদ্দেশ্য এবং লক্ষ্য কি? সংস্কারের কথা বলছেন, সেই সংস্কারের তালিকায় এই পাসপোর্টের যারা আওয়ামী দোসর রয়েছে সংস্কারের তালিকায় এদেরকে ধুয়ে মুছে পরিষ্কার করার কোনো নিয়ত কেন নাই? আপনাদের সংস্কারের তালিকায় নির্বাচন কমিশনে হাসিনার নিয়োগকৃত দালাল, সে সচিব, সে ওখানে কাজ করছে, যে কিনা প্রবাসীদের উপরে হামলা করেছিল। সংস্কারের তালিকায় তাকে অপসারণ করার বিষয়টি নাই কেন? আপনারা সংস্কার করবেন আলী ইমাম মজুমদারকে, আমাদেরকে সেটা সহ্য করতে হবে না। আমরা ইউনূস স্যারের পদত্যাগ চাইনি, এই পাগলামি আমরা করব না। কিন্তু আমরা জানতে চাই যে সংস্কারটা উত্তর দিক থেকে শুরু করবেন নাকি পশ্চিম দিক থেকে শুরু করবেন? কবে শুরু হবে? এই সচিবদেরকে দিয়ে সংস্কার করবেন, এই আমলাদেরকে দিয়ে, এই হাসিনার দালালকে দিয়ে তারা সংস্কার করবে? জিজ্ঞাসা করছি, আমাদেরকে সংস্কারের জন্য মিটিং এ ডাকছিল, মিটিং এ ডাইকা মিটিং শুরু হতে না হতে শেষ হয়ে গেছে। মিটিং শুরু হতে না হতে শেষ হয়ে গেছে। কিসের কি সংস্কার? ওইখানে একটা কথাই ছিল যে আমরা কি হাসিনাকে সরায়ে অন্য একজনকে আসার জন্য আমরা ক্ষমতায় আসছি? আমার তখন মনে পড়লো আলাদিনের জিনের মতো। আলাদিনের জিনকে একজন জিজ্ঞাসা করছে যে আমার 3টা ইচ্ছা পূরণ করেন। কয় আগে একজনকে জিজ্ঞাসা করছিলাম 3টা ইচ্ছা পূরণ করেন, সে শুরুতেই বলছে আমার 6টা ইচ্ছা তোমার পূরণ করতে হবে। তো এখন সংস্কারের নামে আলাদিনের জিনের মতো যদি হয় যে সংস্কার দরকার, তাই অনেক দিন ক্ষমতায় থাকা দরকার, তাহলে বিষয়টা কেমন হবে? হাসিনা বলতো উন্নয়ন দরকার। এখন যদি আমরা শুধু শুনি সংস্কার দরকার, আমার কথা, এই আওয়ামী দোসরদেরকে রেখে আপনারা কি সংস্কার শুনবেন? সেই মায়া ভুলালো গান আমরা শুনবো কতদিন? তাও একটু শোনেন। এক সময় বলছিল 10 বছর থাকবে, আমরা বলছি 10 বছর অন্তত থাকা উচিত। তারপরে বললো 7 বছর অন্তত থাকেন, তাও থাকা উচিত। এখন বলে 5 বছর থাকেন, আমরা বললাম তাও থাকা উচিত। এখন বলে 2 দিন পরে বলে 3 বছর থাকা উচিত, আমরা বললাম তাও থাকা উচিত। এখন মানুষ বলে 2 বছর থাকা উচিত, আমরা বললাম তাও থাকা উচিত। গ্যারান্টি কি দিবে? পাবলিক হাউ করে উঠবে 3 মাসের মধ্যে নির্বাচন দাও। ধন্যবাদ সবাইকে। স্যারকে অনুরোধ করবো কথা বলার। আপনি দেশব্যাপী সকল প্রতিষ্ঠানে একটা স্ক্রিনিং কমিটি করেন বা একাধিক স্ক্রিনিং কমিটি করেন, যারা চেষ্টা করবে এই প্রতিষ্ঠানগুলিতে আওয়ামী লীগের দালাল কারা কারা এতদিন শেখ হাসিনাকে টিকিয়ে রাখতে সহযোগীর ভূমিকা পালন করেছে এবং তাদের সকলকে অতি সত্বর বাড়ি পাঠিয়ে দেয়। কারণ তারা এতদিন শেখ হাসিনার যতগুলি খুন করেছেন সেই খুনগুলিতে সহযোগিতা করেছে। শেখ হাসিনা এবং তার বৃহত্তর পরিবার যত টাকা বাংলাদেশ থেকে পাচার করেছেন এই সহযোগীরা সেটায় ভাগ পেয়েছে এবং এই হাসিনা পরিবারকে সহযোগিতা করেছে। বাংলাদেশে গত 15 বছরে যত লোক এই রেজিমের হাতে খুন হয়েছেন বা আহত হয়েছেন বা গুম হয়েছেন, এই রেজিমের এই খুঁটিগুলি শেখ হাসিনাকে সহায়তা করেছে। কাজেই আপনারা যদি তাদেরকে আগে বাছাই করে এই প্রতিষ্ঠানগুলির থেকে বিদায় না করেন, তাহলে আপনাদের প্রতিটি পদক্ষেপ এরা বাধাগ্রস্ত করতে থাকবে, ষড়যন্ত্র করে, চক্রান্ত করে। আজকে পাসপোর্ট অফিসে যে ঘটনাটা ঘটেছে এটা তারই একটা প্রমাণ।